হে গাইস, তো ট্রেনে অনেকক্ষণ বসার পর একটু এনার্জি লাগতো, তাই নিয়ে নিয়েছিলাম র চা। আর চা খেতে খেতেই আমরা ওয়েট করছিলাম যে কখন কৃষ্ণনগর স্টেশনটা আসবে। ফাইনালি যখন আমরা কৃষ্ণনগর নামলাম, কৃষ্ণনগর নেমে যে এতটা গরম মানে ভাবতে পারিনি, মানে মুখ পুরো ঝলসে যাচ্ছিল লিটারালি। কিন্তু বস, ঘুরতে পেরেছি, একটু তো গরম সহ্য করতে হবে, তাই না? আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছ টোটোটা বুক করে নিয়েছিলাম। এখান থেকে কিন্তু তোমরা মায়াপুর যাওয়ার জন্য অটো পাবে, বাসও পাবে, কিন্তু আমরা ডাইরেক্টই টোটো বুক করেছিলাম। তার কারণ একটাই, আমরা আগে থেকে কোনো হোটেল বুক করিনি, ওখানে গিয়ে আমাদের হোটেলও খুঁজতে হতো, তাই কোনো ব্রেক জার্নি আমরা করতে চাইনি। তো ডাইরেক্ট মায়াপুর পৌঁছার পর ওখানে অনেক হোটেল ছিল, তার মধ্যে কিন্তু এই হোটেলটা আমার ভালো লেগেছে। তার কারণ এটা অনেক বাজেট ফ্রেন্ডলি ছিল এবং এটা মন্দির থেকে খুব একটা দূরে ছিল না, দূরে ছিল বাট খুব একটা ডিস্টেন্স নয়। এখানে দেখো মানে বাঁদর আর ওর মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স নেই, তুমি বুঝতে পারবে হয়তো ভালোভাবে কেউ ওয়াচ করলে। আর এখানে আসার পর আনন্দে তো আমারও প্রচণ্ড জোর খিদে পেয়েছিল, তাই হোটেলের নিচেই যেহেতু দোকান ছিল, কচুরি, আলু ভাজা, ঘুগনি ফুগনি সবই বিক্রি হচ্ছিলো। তো দেখতে পেয়ে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ওখান থেকে নিয়ে এসে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এখানে এত জোরেই খিদে পেয়েছে আমরা এক গালে কিন্তু এক একটা লুচি খেয়ে ফেলছি। তো এখানে খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে গেছি, কারণ যেহেতু আমরা শর্ট টাইম মানে একদিনের ট্যুরে এসেছিলাম, তো সময় নষ্ট না করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি নবদ্বীপের মানে উদ্দেশ্যে। আর এখানে হোটেলটা দেখতে পাচ্ছ পেছনে, আর সামনেই মানে নিচেই ছিল টোটো স্ট্যান্ড। তো টোটো বুক করে আমরা যাব নবদ্বীপ। আর এখান থেকে কিন্তু আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাট যাওয়ার জন্য এখান থেকে টোটো বুক করেছিলাম। আর এখানে টোটোগুলো বেশ সুন্দর, মানে ডাবল সিটের ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে টোটোতে বসে বসে তো সাইট সিন দেখছিলাম, আর তার সাথে সাথে ইসকনের যে বিগ টেম্পল মানে যেটা একদম ফেমাস মানে মায়াপুরের, সেই মন্দিরটা রোদ্দুরে কিন্তু বেশ চমক দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু আমরা এসে কিন্তু সবার ফার্স্টে মায়াপুর ঘুরিনি, তার কারণ নবদ্বীপটা ঘুরে এসে আমরা মায়াপুরে যেহেতু থাকছি, তাই জন্য মায়াপুরটা সবার লাস্টে ঘুরবো বলে ডিসাইড করেছিলাম। আর লঞ্চ ঘাটে নামা মাত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছ কপালে তিলক পরে নিয়েছিলাম, নাতে মায়াপুরে এসে মায়াপুরে ওয়াইফের সাথে ম্যাচ খাচ্ছিল না যদি আমরা তিলকটা না পরি। আর এখানে পেছনে দেখতে পাবে যে মায়াপুর হইতে নবদ্বীপ যাবার যে লঞ্চের টিকিট কাউন্টারটা, সেটা কিন্তু একদম সামনেই। আর টিকিট মাত্র হচ্ছে 10 টাকা। তো টিকিট কেটে যখন লঞ্চ ঘাটের দিকে এগাচ্ছি, দেখতে পাচ্ছি প্রচুর লোক কিন্তু এসছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে গরমকাল কেউ আসবে না, কিন্তু এই গরমেও কিন্তু প্রচুর লোক এখানে ঘুরতে এসছে। বেসিক্যালি আমার মনে হয় যে এখানের পরিবেশটা মানে একটা আলাদা পজিটিভ ভাইবস রয়েছে, সেটাই হয়তো এনজয় করতে মানুষ এখানে আসে। তো যাই হোক, এখানে লঞ্চে উঠে তো আমি তো বেশ মজা করছিলাম, তার কারণ সাধারণত তো আমরা লঞ্চে উঠি না। আর এখানে লঞ্চে উঠে বেশ একটা ভালো ভাইবস পাচ্ছিলাম। আর এখানে ওই ভাইবসে তো ভুলভাল কথা বলছিল, তাই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।